নমস্কার বন্ধুরা, আমি শুভ্রা। আজকে আমি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে আমার এই ভিডিওতে থাকছে একটা নয় দুটো রেসিপি। প্রথম যেটা দেখতে পাচ্ছ সেটি হচ্ছে ভেটকি মাছের পাতুরি, আর দ্বিতীয়টি হচ্ছে চিকেন পোলাও। তো চলো আমরা দেখে নিই কিভাবে এই দুটো জিনিস তৈরি হয়েছে। আর যেহেতু দুটো রান্না একসাথে হয়েছে, তাই আমাদের ভিডিওতে তোমরা দেখতে পাবে একবার আমরা এটা ম্যারিনেট করছি, মানে ভেটকি মাছগুলো, আবার আমরা চাল ভেজাচ্ছি, কখনো আমরা মানে পোলাওর জন্য চিকেন রেডি করছি। তো সব মিলিয়ে আমরা রেসিপিটা দেখাবো। আর পুরোটা ভালোভাবে দেখতে হলে আমরা কিভাবে করেছি আমাদের সাথে থাকো আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। দেখো, এই ভেটকি মাছগুলো আমার বর কিনে নিয়ে এসেছে। ও দমদম থেকে মাছ কিনে নিয়ে আসে এখন, কারণ ওখানে ভালো মাছ পাওয়া যায়। অফিস ফেরোতে ওর এগুলো আনতেও সুবিধা হয়, সেই জন্য ও নিয়ে আসে ওখান থেকে। আর দেখো, মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নুন, গোলমরিচ আর লেবুর রস দিয়ে ম্যারিনেট করে রাখা হয়েছে। এটা আমরা 8 ঘন্টার মতো ম্যারিনেট করে রেখেছি। আর দেখো, তার সাথে অল্প দেওয়া হচ্ছে আদা বাটা আর রসুন বাটা। এটা কিন্তু 8 ঘন্টা ম্যারিনেট হয়ে যাওয়ার পর আমরা দিচ্ছি। আগে কিন্তু নুন, গোলমরিচ আর লেবুর রস দিয়ে তোমরা ম্যারিনেট করবে। এটা ভালোভাবে আমরা মাছের সাথে মিশিয়ে দেব, কারণ যত ভালোভাবে আমরা মাখাবো, আদা রসুনের রস, লেবুর রস সব কিন্তু মাছের মধ্যে ভালো করে ঢুকে যাবে। আর ম্যারিনেটটা কিন্তু একটু সময় ধরে করতে হবে। তারপর আমরা পুদিনা পাতা আর ধনে পাতা, কাঁচা লঙ্কা আমরা পেস্ট করে নেব। অনেকে সবকিছু পেস্ট করে একেবারে মাছের সাথে মাখিয়ে নেয়, কিন্তু আমরা সেটা করি না। আমরা প্রথমে যেরকম তোমরা দেখলে নুন, গোলমরিচ আর লেবুর রস দিলাম, তারপর কিছুটা সময় যাওয়ার পর আমরা আদা আর রসুনের পেস্ট দিলাম, তারপর আবার পেস্ট দেবো। এরকম ভাবে পরপর লেয়ারের পর লেয়ার দিতে থাকবো, একসাথে কিন্তু আমরা মাখাবো না। যাই হোক, ওটা ম্যারিনেট হচ্ছে ততক্ষণে দেখো আমরা চিকেন পোলাওর জন্য মাংসটা রেডি করেছি। এখানে কিন্তু আমরা মাংসটা ম্যারিনেট করছি না, মাংসটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ওভেন জেলে একটা কড়া বসিয়েছি, কড়াটা গরম হলে তেল দেব, তার মধ্যে গোটা গরম মশলা মানে এলাচ, দারচিনি, লবঙ্গ দিলাম। আর সেটা একটুখানি নেড়ে চেড়ে আমরা পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম, তেজপাতাও দিয়েছি, দেখতে পাচ্ছ। তারপর আমরা নুন দিলাম আর শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম। এবার ভালো করে আমরা নেড়ে নিচ্ছি। পেঁয়াজটা গোল্ডেন হওয়া পর্যন্ত আমরা ভাজতে থাকবো। দেখো কত সুন্দর কালার বেরিয়েছে পেঁয়াজটা। আর দেখো, তেল ছাড়ছে পেঁয়াজ থেকে, আমাদের মশলাটা বেশ ভাজা ভাজা হয়েছে, দেখতেই পাচ্ছ। এবার আমি পরিমাণ মতো দিয়ে নিলাম রসুন বাটা, আদা বাটা। তারপর আবার এই সব কিছু আমরা খুন্তির সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর আমাদের যে ধুয়ে রাখা, পরিষ্কার করে মাংসগুলো রাখা ছিল, সেই মাংস আমরা কড়াই দিয়ে দিচ্ছি। দিয়ে ওই পেঁয়াজ, আদা, রসুনের সাথে আমরা ভালো করে মাখিয়ে নিচ্ছি। এখানে কিন্তু আমরা টমেটো ব্যবহার করছি না, কারণ টমেটো থেকে অনেকটা জল ছাড়ে। আর আমরা যেহেতু ড্রাই করব, সেটা আজকে আমরা টমেটো ব্যবহার করছি না। আর তার মাঝখানে দেখো, চালটা আমরা ছেঁকে নিচ্ছি। এখানে একটা কথা বলা হয়নি, আমি কিন্তু প্রায় 1 ঘন্টা আগে চাল ভিজিয়ে রেখেছিলাম। আমি এখানটায় বিরিয়ানির যে চালগুলো হয় সেই চাল কিন্তু নিয়েছি। তোমরা ইচ্ছা হলে গোবিন্দভোগ চাল দিয়েও পোলাওটা বানাতে পারো। দেখো, চাল 1 ঘন্টা আমার ভিজে গেছে। এবার আমি একটা ছাঁকনির সাহায্যে সেটাকে ছেঁকে নিয়েছি, জল ঝরতে থাকুক। তারপরে দেখো, পাতুরির জন্য একটা বড় কলা পাতা বাপি এনে দিয়েছে। কলা পাতাটা বড় ছিল, কিন্তু চওড়া বেশি ছিল না, দেখো সরু মতো। সেই জন্য আমি কিন্তু বড় বড় করে পিস করে এটা কাটবো। আর তার মাঝখানে দেখো, আলুগুলোকে কেটে নেওয়া হয়েছে। এটা কিন্তু চিকেন পোলাও যেটা হবে তাতে দেবো। আর আলুর মধ্যে একটু হলুদ, নুন, আদা রসুন বাটা সমস্ত কিছু দিয়ে ভালো করে মাখিয়ে নেওয়া হচ্ছে। এবার এটাকে কিন্তু আমরা মাইক্রো ওভেনে ফ্রাই করব। অন্যদিন আমরা কড়াতে ফ্রাই করি, আজকে কিন্তু আমরা মাইক্রো ওভেনে ফ্রাই করবো। আর দেখো, অল্প কিন্তু তেলও দিয়ে দিয়েছি, বেশি কিন্তু লাগে না তেল।
কারণ মাইক্রো ওভেনে এটা ফ্রাই হবে তো, তাই অতটা তেল লাগে না। এবার আমরা মাইক্রো ওভেনটা দেখো খুলে আলুটা দিয়ে দিয়েছি একটা লাপোলাস সেটে। এবার আমরা 5 থেকে 5.5 মিনিট মতো টাইম দেবো মাইক্রো মোডে। তারপর আমরা আলুটা ভাজতে দিয়ে আবার আমরা চলে যাব মাংসটা কষতে। এদিকে আলুটা ভাজা হোক, ততক্ষণ আমরা মাংসটা কষে নিই। এবার দেখো আমরা হলুদ দিয়ে দিচ্ছি আর অল্প পরিমাণে দই দিচ্ছি। তারপরে আবার সবকিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মাংসটা আস্তে আস্তে আছে হোক। চলো এবার আমরা ভেটকি মাছের কাছে চলে যাই, কারণ ভেটকি মাছটা অনেকক্ষণ ম্যারিনেট হয়ে গেছে। এবার সময় এসে গেছে আমরা ধনেপাতা, পুদিনা পাতা আর কাঁচা লঙ্কার যে পেস্টটা করে রেখেছিলাম সেটা ভেটকি মাছে দেওয়ার জন্য। তো আমরা এটা দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এখানে কিন্তু একটু সময় ধরে মাখাতে হবে, যাতে পুরো মাছগুলোর 4টে পিঠেই ভালো করে পেস্টটা লেগে যায়। ভেটকি মাছ ছেড়ে আবার আমাদেরকে পোলাওর দিকে যেতে হবে। আমরা ওভেন জেলে নিয়ে একটা ননস্টিকের কড়াই বসিয়েছি। তার মধ্যে দেখো 2 চামচ আমরা ঘি দিয়ে দিয়েছি। ঘিটা যখন পুরোপুরি গলে যাবে তখন আমরা অল্প পরিমাণে সাদা তেল দেব। দেখো সাদা তেল দিয়ে দিচ্ছি। ঘিটা আমাদের বাড়িতে একটু কমই ইউজ হয়, কারণ তোমরা যারা আমার ভিডিও দেখো তারা খুব ভালো করেই জানো যে আমি ঘি খাওয়াটা পছন্দ করি না। তাও মা যা যা রান্না করে অল্প একটু ঘি দেয়। যাই হোক, এখানে দেখো আমরা গোটা গরম মশলা মানে এলাচ, দারচিনি আর লবঙ্গ দিয়ে নিচ্ছি। তারপরেই দিচ্ছি আমরা রসুন আর আদা বাটা। সেটা ভালো করে তেলে নেড়ে নিতে হবে যতক্ষণ না রসুন আর আদার কাঁচা গন্ধটা যাচ্ছে। খুব ভালো করে নেড়ে নেওয়ার পর যেই চালগুলো আমরা জল থেকে ছেঁকে রেখেছিলাম সেই চালগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এবার কিন্তু চালটাকে ভালো করে ভাজতে হবে। তার সাথে আমরা একটু কাশ্মীরি মির্চ দিয়ে নিচ্ছি। এটা কিন্তু রঙের জন্য, এই যে হলুদ গুঁড়ো দিচ্ছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি, এটা কিন্তু শুধু পোলাওয়ের রঙের জন্য। আমরা এখানে আর্টিফিশিয়াল কোনো কালার ব্যবহার করছি না, তার বদলে আমরা হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি। আর তোমরা দেখতেই পেলে পরিমাণ মতো নুনও দিতে হবে এখানে। তারপর আমরা ঢেকে ঢেকে এটা আস্তে আস্তে ভাজবো। এটা কিন্তু একটু সময় সাপেক্ষ ব্যাপার। আর এদিকে দেখো 5.5 মিনিট হয়ে গেছে আর আমাদের আলুটাও সেদ্ধ হয়ে গেছে। সেদ্ধ আলুগুলো আমরা মাংসের মধ্যে দিয়ে দিলাম। এবার ভালো করে মাংস আর আলুগুলোকে আমরা খুন্তির সাহায্যে মিশিয়ে নিচ্ছি। আর দেখো কত সুন্দর রং ছেড়েছে মাংস থেকে, তেলও ছাড়তে শুরু করেছে। এদিকে ঢাকনা খুলে কিন্তু বারবার চালগুলোকে নেড়ে নিতে হবে। যখন দেখবো চালটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে আর ওদিকে মাংস আলু তো আমাদের কষা হয়েই গেছিল। এবার আলু আর মাংস আমরা ওই চালের মধ্যে সমস্ত দিয়ে দিলাম। ভালো করে এই মাংস, আলু আর চাল খুন্তির সাহায্যে আমরা মিশিয়ে নিচ্ছি। আমি আগেই 1 লিটার জল গরম বসিয়েছিলাম। এবার ওই জলটা আমি অল্প অল্প করে দিতে থাকবো আর ভালো করে খুন্তির সাহায্যে কিন্তু এই পোলাওটা মেশাতে থাকবো। আর এখানে পরিমাণটা আমি বলে দিচ্ছি, আমি 500 চাল নিয়েছি, তাই 1 লিটার জল ব্যবহার করছি। যারা বেশি চাল নেবে সেই অনুযায়ী কিন্তু তারা জল ব্যবহার করবে, মানে যতটা চাল নেবে তার দ্বিগুণ জল ব্যবহার করবে। এবার দেখো আমরা ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এবার আমরা অ্যাড করব 2 চামচ কেওড়া জল। তারপর আবার ভালো করে সবকিছু মিশিয়ে নিয়ে এভাবে ঢাকা দিয়ে দেবো। এই ধরনের যে কড়াইগুলো হয় না ননস্টিকের, তার যে কাঁচের ঢাকনাটা থাকে সেখানে দেখো একটা ছোট্ট ছিদ্র থাকে, সেই ছিদ্রটা কিন্তু আমরা লবঙ্গ দিয়ে আটকে দেবো যাতে ভেতরের ভাবটা বেরিয়ে না আসে। কিছুক্ষণ পরে দেখবে জল পুরো শুকিয়ে এইরকম ঝুড়ো ঝুড়ো পোলাও হয়ে গেছে। আর যতটাও জল তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু যখন আমরা পরিবেশন করব তখন পুরোটা কিন্তু ড্রাই হয়ে যাবে।
সবশেষে আমরা দিয়ে দিলাম ভাজা মশলা। ভাজা মশলায় কিন্তু শুকনো লঙ্কা, গোটা জিরে, জায়ফল, জয়িত্রী সমস্ত কিছু থাকে। এটা একটু রোস্ট করে আমরা গুঁড়ো করে রাখি, ওটাই আমি দিয়ে দিয়েছি। আমাদের চিকেন পোলাও কিন্তু রেডি। এবার আমরা পাতুরি করতে যাচ্ছি। দেখো এই পাতাগুলোকে আমি কিন্তু একটা সাইজে কেটে নিয়েছি। আমি বলেছিলাম পাতাগুলো একটু সরু বলে আমি একটু বড় করে কাটবো, তো সেইভাবেই কেটে নিয়েছি। আর প্রত্যেকবারই আমি ওভেনে চাটুর মধ্যে সেকি পাতাগুলোকে। এবারে কিন্তু আমি মাইক্রো ওভেনে 10 সেকেন্ড দিয়ে পাতাগুলোকে সেকে নিয়েছি, আর খুব সুন্দর সেকা হয়েছে। তারপর সর্ষে আমরা বেটে রেখেছিলাম, সর্ষে আর কাঁচা লঙ্কা আর অল্প পোস্ত, সেইটা কিন্তু এবার আমরা মাছে দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। আর সর্ষের তেলও কিন্তু দিয়েছি পরিমাণ মতো। এবার কিন্তু ম্যারিনেট পর্ব আমাদের শেষ। আমরা পাতাটাকে উল্টো করে রেখে তার মধ্যে মাছটাকে নিয়েছি, আর অল্প সর্ষে বাটার কাইটা দিয়েছি, আর একটা করে কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়েছি। দিয়ে ভালো করে কিন্তু পাতাটা আমরা 4 ফোল্ড করে সুতোর সাহায্যে বেঁধে নেব। এই বাঁধাটা কিন্তু একটু ধৈর্য ধরে তোমরা করবে, কারণ বাঁধা ঠিকঠাক না হলে ভেতরে মশলাগুলো সব বেরিয়ে আসবে। আবার যদি বাঁধতে গিয়ে তাড়াহুড়ো করো তাহলে পাতা ফেটে গিয়েও মশলা বেরিয়ে আসতে পারে। সেই জন্য একটু সময় নিয়ে তোমরা এই কাজটা করবে। দেখো আমার সব কিছু বাঁধা হয়ে গেছে। আমি 6টা মাছ নিয়েছিলাম, তোমরা জানো। এবার আমি ওভেনটা জেলে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর তাতে অল্প পরিমাণে তেল নিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। দেখো এবার 6টা মাছের পাতুরি আমরা এক এক করে সাজিয়ে দিয়ে ঢাকা দিয়ে দেব। এবার এটা কিন্তু লো ফ্লেমে আস্তে আস্তে হবে। এবার শুধু কিছুক্ষণ অন্তর অন্তর আমরা ঢাকনা খুলবো, আর এইভাবেই আমরা পাতুরিগুলোকে উল্টে পাল্টে দেব। এরকম বেশ 2-3 বার বা 4 বার করার পর তোমরা দেখবে আস্তে আস্তে পাতুরির যে পাতাটা আছে কালো রং হতে শুরু করবে। তখনই তোমরা বুঝে যাবে যে তোমাদের পাতুরি প্রায় রেডি। আর দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার পাতুরিও কিন্তু তৈরি হয়ে গেছে। ঠিক এই রকম কিন্তু রং চলে আসবে পাতুরিগুলোর। এবার শুধু খাওয়ার পরিবেশনের পালা। দেখো আমি একটা প্লেটে ভাত নিয়ে নিয়েছি, কারণ সাদা ভাত আমাদের করতেই হয়, বাপি এসব খায় না, তোমরা ভালো করেই জানো। তো অল্প ভাত দিয়েছি, আলু মাখা দিয়েছি, পাতুরি দিয়েছি, আর আমরা যেটা করেছিলাম তোমরা জানোই চিকেন পোলাও, সেটা অল্প পরিমাণে দিচ্ছি। একটা আলু আর একটা চিকেন দিচ্ছি। আর আমাদের বাড়িতে 2টো মেনু হবে, এটা তো কখনো হতেই পারে না। আজকে দুপুরে অনেক মেনুই ছিল, আমি রেসিপি তোমাদের 2টো দেখিয়েছি। এবার দেখো ইলিশ মাছের ঝাল যেটা হয়েছে সেটা আমি ভাতের মধ্যে নিয়ে নিলাম, আর তার যে কাইটা অল্প মাছের মধ্যে দিয়ে দিলাম। দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে, আর দেখতে যেমন খেতেও কিন্তু ছিল খুব সুস্বাদু। তারপর নিচ্ছি ডাল আর চিকেন কষা, কারণ শুকনো শুকনো তো আমার ছেলে মেয়ে খাবেই না, তাই একটু চিকেন কষা রাখা হয়েছিল। এই ছিল আমাদের রবিবারের দুপুরের লাঞ্চ। কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। আজকের মতো টাটা।